আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে পপকর্ন তৈরি করতে হয়। আমরা সাধারণত চলতি ফিরতে গাড়িতে দেখি পপকর্ন বিক্রি হয়। তো চলুন, এই প্রথম ভুট্টা দেখতে পাচ্ছেন। আর ভুট্টা কিন্তু দুই প্রকার আছে, একটা হচ্ছে ছোটো ভুট্টা আর একটা হচ্ছে বড়ো ভুট্টা। তো পপকর্ন বানাইতে হয় ছোটো ভুট্টা দিয়ে। যে আমরা কিছু ছোটো ভুট্টা নিয়েছি 100 গ্রাম মতো বা 100-150 গ্রাম মতো ভুট্টা। আর এবার একটি কড়াইতে তেল দিয়েছি, আর এতে কিছু লবণ দিতে হবে, একটু লবণ দিতে হবে। তো কড়াইটা অ্যালুমিনিয়ামের কড়াই হলে মানে ভালো হতো। তা যাই হোক, দেখুন আমরা ভুট্টা দিয়েছি, তেলে ভুট্টা দিয়ে ভাজাভাজি করছি। খুব সহজ, একদম মানে সহজ। এত সহজ কাজ আসলে পৃথিবীতে হয় কিনা জানি না। এই একটু পরেই দেখবেন, এই যে লবণ আর তেল দিয়ে ঘোরাঘুরি করছি, একটু পরেই একটু ঢেকে দিব। এই যে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দেওয়ার পরেই 2 থেকে 4 মিনিটের মধ্যে ভুট্টা ওকে হয়ে যাবে। তো চলুন আমরা ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে তারপর দেখা যাক কী অবস্থা হয়। তো আমরা এখন ঢেকে দিচ্ছি। এবার দেখুন, এবার ওই ছোটো ভুট্টাগুলো ফুটে ফুটে সব পপকর্ন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ধানের থেকে তৈরি হয় খই, আর ভুট্টা থেকে তৈরি হয় পপকর্ন। আর এই পপকর্নগুলো মানে বিক্রি হয় রাস্তায়, গাড়িতে গাড়িতে 10 টাকা প্যাকেট। তো সেই পপকর্ন তৈরি হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন শব্দ। আর একটু পরে আমরা নামিয়ে নিচ্ছি। পপকর্ন তৈরি হতে 1-2 মিনিট লেগেছে। তো 2 মিনিট পরে দেখুন পপকর্ন কত সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে বসে সবাই পপকর্ন তৈরি করতে পারবেন। আর ছোটো ছোটো মানে ভুট্টা কিনবেন, বড় ভুট্টা কিনবেন না। 2 ধরনের ভুট্টা আছে, আগেই বলেছি। তো ছোটো ভুট্টা কিনে এইভাবে আপনারা বাসায় বসে পপকর্ন তৈরি করে খেতে পারেন। আর যে পপকর্নগুলো দোকানে বা রাস্তাঘাটে বিক্রি হয় সেগুলো আসলে অস্বাস্থ্যকর ভাবে তৈরি করা হয়, আর বাসায় স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় এগুলো। থ্যাংক ইউ।